মিশো থেকে হয়ে গেল আমার সাথে এত বড় একটা স্প্যাম। তো চলো গল্পটা তোমাদের প্রথম থেকে বলি। হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী, আর রাজশ্রী ডায়েরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আজ সকাল থেকে তেমন কোনো কাজ ছিল না। তারপর একটা দাদাভাই বলল তাদের ক্লাবের অনুষ্ঠানের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্টের ভয়েস রেডি করে দিতে হবে। তাই আমি বসে বসে স্ক্রিপ্ট লিখছিলাম। আর জানোই তো আজ ঠিক কতটা গরম, তাই স্ক্রিপ্ট লিখতে লিখতে বরফ জল, যেটাকে বলে জীবন ঠান্ডা, ওটাই খেয়ে নিচ্ছিলাম। তারপর ভয়েসটা রেডি করতে না করতেই মিশো থেকে একটা পার্সেলের জন্য কল চলে এলো। কিছুদিন আগেই আমি একটা ফেস হেয়ার রিমুভাল অর্ডার দিয়েছি, সেটা এখন আমার হাতে চলে এলো। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। আনবক্সিং করার সময় সবকিছু তো ঠিকঠাকই ছিল, কিন্তু যখন আমি জিনিসটা আমার চোখে দেখলাম আমি পুরোই অবাক হয়ে গেছি। কারণ জিনিসটা ছিল একেবারেই খোলা। এর মানে এটা আমার আগে কেউ ইউজ করেছে। সেটা না হয় মানলাম, তো এবার চলো এটা ঠিক আছে নাকি দেখা যাক। আর এই দেখো, আমি যখন এটা আমার হাতে রাব করতে শুরু করলাম, এটা কিন্তু একটাও লোম তুললো না। প্রায় অনেকক্ষণ রাব করার পরেও এটা কোনো কাজ করলো না। আর আমার সাথে এভাবেই এটা স্প্যাম হয়ে গেল। তারপর সন্ধ্যাবেলায় হাতে এলো একটা খুশির খবর। এটা ছিল একটা মোবাইল শোরুমের ওপেনিং এর জন্য ইনভাইট কার্ড, যেটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। আর ওখানেই আমাকে 1 মে অ্যাঙ্কারিং এর জন্য যেতে হবে। আমাকে ভরসা করে দোকানের ওপেনিং এর অ্যাঙ্কারিং এ আমাকে ইনভাইট করার জন্য দাদা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, মিশো থেকে স্প্যাম হওয়ার পর একটা সুখবর তো পেলাম। আর ক্লাবের অনুষ্ঠানের ভয়েস রেকর্ডিং করতে দেওয়ার জন্য সেই দাদা ভাইকেও ধন্যবাদ। তোমরা যদি ফাইনাল রেকর্ডিং শুনতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুই, বাই, রাধে রাধে।